নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো, তবু আমি একবার বলে দিই। আমার আজকের রেসিপি পন কাটলেট বা চিংড়ির কাটলেট। বন্ধুরা, এই পন কাটলেট বা চিংড়ির কাটলেট বানানো যে বাড়িতে এতটাই সহজ আর খুব এত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে যে এত দুর্দান্ত হয়, একবার না বানালে বুঝতেই পার। আর বেশি কথা না বলে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তার জন্য দেখো, প্রথমে আমার এখানে চিংড়ি মাছ লাগবে, আর আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আগে থাকতে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দেখো, আমি কেটে নিয়েছি, মাথাটার কাছে রেখে দিয়েছি আর লেজার কাছে কিছুটা রেখে দিয়েছি, আর মাঝখানের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর উপর থেকে যে নোংরাটা থাকে সেই নোংরাটাও বের করে রেখেছিলাম। মাথাগুলো এবার একটা কাঁচির সাহায্যে দেখো কেটে নিলাম। প্রথমে কেটে নেবার পর মাছ বরাবর চিড়ে দিচ্ছি। এমনভাবে চিংড়ি মাছটা কাটতে হবে যাতে নিচের দিক দিয়ে না ফালি হয়ে যায়, উপরটাই যাতে একদম ফালি হয়। দেখো, আস্তে আস্তে করে এইভাবে একটু সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাছ বরাবর ফালি করে নিতে হবে। আর দেখো, লেজার কাছেও একটুখানি খোসা ছিল, এই খোসাটুকু আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর লেজাটা আমি রেখে দেবো। এখানে 4 পিসের আমি লেজা শুদ্ধ করে দেখাবো, লেজটা শুদ্ধ, আর 4 পিসের আমি লেজ ছাড়াই তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, প্রথমেরটা এটা আমার রেডি হয়ে গেছে। এইরকমভাবে সবগুলো আমি এক এক করে রেডি করে নেব। মুখের কাছে দেখো একটু ছাড়ানো বাকি ছিল, সেটুকুও কাঁচি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এটা দেখো, এরকমভাবে পুরোটা ছাড়িয়ে দিতে হবে যাতে পুরো পাতালে পুরো সমান হয়ে যায়। দেখো, এই প্লেটের মধ্যে পাতিয়ে রেখেছি, পুরো সমান হয়ে গেছে। এই রকমভাবে সেম সবগুলোই আমি করে নিয়েছি। দেখো, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা রসুনের কোয়া, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এবার কেটে রাখা মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 লেবুর রস উপর থেকে চিপে দিয়ে দিলাম। সব মাছগুলোর উপরে ভালোভাবে দিয়ে দিলাম। আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতার পেস্টটা কোনো রকম জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে। জল দিলে কিন্তু চিংড়ি মাছের জল কেটে যাবে। আর এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো, পেস্টটা দেবার পর এবার সব ভালোভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছের উপর মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে মাখিয়ে নেবে, তাহলে ভালোভাবে মাখানো যাবে। দেখো, এইভাবে চিপে চিপে মাখিয়ে নিচ্ছি, সবগুলোই সেমভাবে মাখিয়ে নেব। যতক্ষণ না মাখানো হচ্ছে একটু সময় ধরে মাখাবে, আস্তে আস্তে একটু সময় ধরে মাখলে কি হবে, চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে সব মশলাগুলো ঢুকে যাবে, আর কাটলেট বানানোর পর চিংড়ি মাছটা খেতে খুব দুর্দান্ত হবে। দেখো, সবগুলো আমি উল্টে পাল্টে মাখিয়ে নিয়েছি। আর এই কাটলেট বানানোর জন্য চিংড়ি মাছগুলো একদম টাটকা টাটকা আনবে, বাজার থেকে আনবে, আর সেগুলো দিয়েই বানিয়ে নেবে। ফ্রিজে রেখে দেওয়া 3-4 দিনের চিংড়ি মাছ দিয়ে কিন্তু কাটলেট বানালে সেই রকম স্বাদ আসবে না। আর বন্ধুরা, তোমরা কি কেউ খেয়াল করেছো, আমি যখন চিংড়ি মাছটা ম্যারিনেট করেছি একটা জিনিস দিইনি কিন্তু? কে বলতে পারবে বলো তো আমাকে কমেন্ট করে। দেখো, সব দিয়েছি, আমি কিন্তু আদা দিইনি। এখানে আদাটা সব যখন ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে যাবে, শেষে আমি 1/2 চামচ আদা দিয়ে আবারও চিংড়ি মাছটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে এইরকমভাবেই ডলে ডলে আমি মেখে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো দেখো, আমি হাত দিয়ে কিন্তু দলা করে আবার সবগুলো একসঙ্গে মেখে নিয়েছিলাম, তাতেও দেখো একটা চিংড়ি মাছও কিন্তু ভাঙেনি, সেই রকমই আছে সেম ভাবে, যাতে মশলাটা, লেবুর রসটা সব ভালোভাবে চিংড়ি মাছের ভেতরে যায়। তার জন্য আমি একভাবে হাতের মধ্যে নিয়ে দলা করে মেখেও নিয়েছিলাম। আর আদাটা দিয়ে আবারও সব ভালোভাবে মেখে নিয়ে একটা প্লেটে আবার সুন্দর করে সাজিয়ে আমি রেখে দিলাম পরপর করে। আর এই চিংড়ি মাছটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। 10 মিনিটের মধ্যে কাটলেট বানানোর জন্য যে ডিমের ব্যাটারটা লাগবে সেটা রেডি করে নেব, আর সঙ্গে ব্রেড ক্রাম্ব আমি রেডি করে নেব। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিইনি, তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারো। ব্রেড ক্রাম্ব নিয়েছি, ব্রেডের সাইডগুলো যেগুলো দিয়ে দিতাম সেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো, এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে
একটা ডিম ভেঙে দিচ্ছি, সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে 2 চামচই দিয়েছি, 2 চামচের বেশি দিইনি। আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে স্বাদ মতন লবণটা দেওয়ার পর এবারে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার ডিমের সঙ্গে দলা দলা বেঁধে যায়। দেখো একটু সময় ধরে মিশালে ভালোভাবে মিশে যাবে। দেখো মিশে গেছে, কতটা সুন্দর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা নিয়ে নিলাম। আর তোমাদেরকে বলেছিলাম না যে আদাটা আমি পরে দিয়েছি, দেখো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম আদাটা। এই যে পরে আমি হাফ চামচ আদা দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই দেখো ব্রেড ক্রাম্বগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, একদম আমি কিন্তু মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে ব্রেড ক্রাম্বগুলোর। আর দেখো চিংড়ি মাছগুলো ব্যাটারে একটুখানি চুবিয়ে ব্রেড ক্রাম্বে এই যে এরকম করে কোট করে নিচ্ছি, ভালো করে চিপে চিপে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বের সঙ্গে। আমি দ্বিতীয় কোট করে নেব আবার ব্যাটারে। দেখো দ্বিতীয় কোট করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বের সঙ্গে এই ভালোভাবে জড়িয়ে নিতে হবে। এইরকমভাবে চিপে চিপে ভালো করে জড়িয়ে নিলে কাটলেটগুলো খুব ভালো হবে। দেখো আর একটা প্লেটের মধ্যে আমি সাইজ করে নিয়েছি, সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। দেখো দুটো আমার রেডি হয়ে গেছে। এবার ফ্রাই করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে দুটোই আমি দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেবে, আর কাটলেটগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। আর আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কাটলেটগুলো ছাড়ার পরপরই কিন্তু খুন্তি দিয়ে তেলটাকে উল্টে উপরে দিয়ে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো কাটলেটগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। প্রথম দুটো তুলে নিয়েছি, আবারও দুটো দিয়ে দিয়েছি। এই একইভাবে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর এই রকম লাল লাল করে দেখো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর প্লেটের মাঝখানে একটা বাটি নিয়ে তার মধ্যে কাসুন্দি দিয়ে দিলাম। কাটলেট মানেই তো কাসুন্দি লাগবে। আর সাথে সাইড থেকে পেঁয়াজের স্যালাড দিয়ে দিচ্ছি, গোল গোল রিং করে সাজিয়ে নেওয়া হয়ে গেল। ব্যাস তৈরি হয়ে গেল আমার পন কাটলেট বা চিংড়ির কাটলেট। বন্ধুরা এইরকমভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এটা খেতে খুবই ভালো হয়েছিল, দুর্দান্ত। আর বাইরে থেকে কিনে খেতে হবে না, এখন থেকে ঘরেই এইরকমভাবে কাটলেট বানিয়ে নিতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।